জাকাতের শুভঙ্করের ফাঁকি কি সেইটা আপনাদেরকে বলছি যে আপনি আপনার কাছে যে সম্পত্তি আছে সেইটা ধরা যাক আপনার স্বামী স্ত্রী আছেন, যখন জাকাত দেওয়ার সময় আসবে 1 বছর পূর্ণ হবে, ঠিক তার আগের মুহূর্তে একজন আরেকজনের কাছে বিক্রি করে দিবেন। ধরা যাক আপনার স্ত্রীর কাছে এখন 20 ভরি সোনা আছে, তো আপনি 20 ভরি সোনাটা কি করবেন, যে মুহূর্তে জাকাত আসার কথা, মানে 1 বছর পূর্ণ হবে তার কিছুদিন আগে হয় উপহার দিয়ে দিবেন অথবা 10-20 টাকা বিক্রি করে দিবেন। আবার যখন স্বামীর কাছে আসবে, স্বামীর হাতে 1 বছর পূর্ণ হওয়ার আগে সে কি করবে, উপহার দিয়ে দিবে স্ত্রীকে অথবা 10-20 টাকা বিক্রি করে দিবে। এইভাবে বছর পর বছর ঘুরাইতে থাকবে এবং কোনো জাকাত দিতে হবে না। আপনি কিন্তু শরিয়ার মার পেছে এটাকে ধরতে পারবেন না যে আচ্ছা ঠিকই তো আছে, একজন ব্যক্তি চাইলে যে কোনো দামে তার জিনিস বিক্রি করতে পারে, স্বামী স্ত্রী একজন আরেকজনকে চাইলে উপহার দিতে পারে। এইভাবে কিন্তু আপনি কোনোভাবে আইনের ফাঁক ফোকরে এস্টাবলিশ করার চেষ্টা করবেন জিনিসটা, কিন্তু আপনার ফিতরাত বলতেছে, আপনার বিবেক বলতেছে পুরো জিনিসটাই হারাম। কেমন? পুরো জিনিসটাই একটা শুভঙ্করের ফাঁকি। কিন্তু ঠিক একই জিনিস যখন আমরা সুদকে নিয়ে করি, তখন আমরা বলে দিই এটা হালাল হয়ে গেছে। একটু বিবেকটা খাটাবেন, চিন্তা করবেন যে দুইটা ঘটনা কি এক কিনা।